ঈশ্বর কি ভেবে রেখেছেন আপনার জন্য? কি গুড নিউজ আর কি ব্লেসিংস আসছে আপনার জন্য সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্স এর জন্য। মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেরকম বলেছি যে ঈশ্বর আপনার জন্য ঠিক কি ভেবে রেখেছেন সেটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। কি গুড নিউজ আর কি ব্লেসিংস আসতে চলেছে আপনার জীবনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওহো, আনএক্সপেক্টেড ইনকাম। ধরুন আপনার জীবনে অনেক দিন থেকেই কোনো প্রবলেম চলছে। আচ্ছা, আপনারা যারা জায়গা জমি বিক্রি করার কথা ভাবছেন, সেক্ষেত্রেও আমি বলব এখানে কিন্তু আপনার হঠাৎ করেই দেখবেন জায়গা বিক্রির একটা আপনি কিন্তু এনার্জি পাবেন বা লোকজনও পাবেন। যেখান থেকে আপনি আনএক্সপেক্টেড ইনকাম, মানে যতটা আপনি ভাবেননি তার থেকেও বেশি একটা আ অফার আপনি পেতে পারেন। পেলেও পেতে পারেন না, পাবেনই। নাম্বার 27, নাম্বার 9 এর এনার্জিও খুব সিগনিফিক্যান্ট আপনার জন্য। কনসার্ন নাম্বার 33, কোনো ব্যাপার নিয়ে হয়তো অত্যধিক চিন্তা করছেন। গভীরভাবেই ধরুন আপনি টেনশনে আছেন, খুবই টেনশনে আছেন কোনো একটা ব্যাপার নিয়ে। যেই বিষয়টা অবশ্যই এখানে কিন্তু ফিন্যান্সিয়াল একটা অ্যাক্টিভিটিস আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে? তো যদি সেরকম কিছু কনসার্ন আপনার থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। হাই অনার অনেকেরই আছেন যারা কিন্তু উচ্চপদস্থ আ কর্মচারী বা অনেকেই আছেন যারা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে যদি আপনারা পিএইচডি বা কোনো হায়ার এডুকেশন করার চিন্তাভাবনা করেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? ডিসট্যান্স হরাইজনস, এখানে দেখুন আপনাদের অনেকেই আছেন যারা লং ডিসট্যান্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন। তো সেখানে কিন্তু আপনাদের দুজনের মধ্যে কানেকশন হওয়ার চান্স আমি খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। দুজনে খুব তাড়াতাড়ি এক হবেন। আর নাম্বার 36, নাম্বার 25 এই নাম্বারসগুলো খুব সিগনিফিক্যান্ট আপনার জন্য। কোর্ট হাউস, কোর্ট রিলেটেড যদি কোনো প্রবলেমস চলছে সেটা আপনার ম্যারেজের জন্য হতে পারে। আমি আগেই বলেছি যে ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেমস এর মধ্যে যদি আপনারা যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলব যে কোর্টে যে সমস্যাটা নাম্বার 23 এর এনার্জি আছে, সেখানে কিন্তু একটা পজিটিভ আউটকাম আপনার আসবে। কোনো মানুষের মেসেজের জন্য যদি আপনি এখনো ওয়েট করে আছেন বা এমন কোনো একটা মেসেজ, এমন কোনো একটা কনসার্ন যেটা এখানেও রয়েছে, একটা ফ্যামিলি কনসার্নও কিন্তু এটা হতে পারে। ধরুন আপনি কোনো বিয়ে করার জন্য চিন্তাভাবনা করছেন, কারণ এখানে কোর্টশিপ এসেছে। বিয়ে করার জন্য চিন্তাভাবনা করছেন বা নিজে নতুন কিছু করার চিন্তাভাবনা করছেন, সেখানে একটা ফ্যামিলি কনসার্নেরও ব্যাপার থাকে। সেই কনসার্ন কিন্তু আপনি পেতে চলেছেন এবং আ খুব কম দিনের মধ্যেই। লাভার্স এর এনার্জি এসেছে। যদি আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করবেন বলে ভাবছেন, ঠিক আছে? বা আপনি যদি আপনার লাইফে যদি এখনো পর্যন্ত ভালোবাসার মানুষকে পাননি, এরকম যদি আপনার মনে হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষকে কিন্তু পেতে চলেছেন। সেটা খুবই শীঘ্রই, ঠিক আছে? এবং এখানে দেখুন লাস্ট এসেছে অফিসিয়াল পারসন। আমি আগেই বলেছি, আবারও বলছি যে যারা আপনারা আ এরকম হতে পারে যে আপনারা ডিফেন্স এর দিকে কোনো মানুষের সঙ্গে ডিল করছেন বা আপনার ফ্যামিলির কেউ এর মধ্যে ইনভলভ রয়েছে। তো সেক্ষেত্রে বলব যে এই অফিসিয়াল পারসন এই মানুষটির কাছ থেকে যদি কোনো কনসার্ন এর ব্যাপার থেকে থাকে সেখানেও আপনি পাবেন। এবং
যদি আপনার ইমোশনাল গ্রাউন্ডে কোনো ব্লকেজ আসছে, আপনি লাইফে গ্রোথ করতে চান, আপনার নিজের জীবনের প্রমোশন চান, সেটাও কিন্তু আপনি পাবেন। প্রমোশনও কিন্তু আপনার এখানে হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে আপনার জন্য। 9 অফ আর্থ। দেখুন, লাক্সারিয়াস লাইফ লিড করবেন এখানে ইউনিভার্স আপনাকে বলছে। নিজের জন্য একটু একা একটু টাইম স্পেন্ড করুন। কিছু সাকসেসফুল লাইফ সেলফ এমপ্লয়মেন্ট আপনার হতে পারে। ব্যালেন্স নিয়ে আসাটা খুব দরকার। আপনার লাইফে এখন ব্যালেন্স আর মডারেশন খুব প্রয়োজন। কোঅপারেশন দরকার, কোথাও একটা কম্প্রোমাইজ করার দরকার রয়েছে। আর পসিবল হলে না একটু পারফেক্ট টাইমিং এর জন্য ওয়েট করুন। 10 অফ ফায়ার। অনেক কিছু ওয়ার্কলোড আছে আপনার, জানেন তো? একসঙ্গে অনেক কিছু কাজ করছেন। যদি কেউ আপনাকে হেল্প করবে বলে ভাবছে, সেখানে আপনি হেল্প নিচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে না, আমিই সবকিছু করে নিতে পারবো। না, হেল্প নিন। লাইফটাকে আউট অফ ব্যালেন্স করবেন না। ব্যালেন্স নিয়ে আসাটা এখানে কিন্তু আপনার খুব প্রয়োজন। আর স্ট্রেস রিলেটেড কিছু হেলথ কনসার্ন আপনার থাকতে পারে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই। আমার কাছে অনেকেই আসেন আপনারা যারা রিডিং করান। আজকেও আমি একটি ভদ্র মহিলার রিডিং করেছিলাম। তো সে মনে হয় আরো ৫ জায়গায় ঘুরেছে এনিহাউ, ঠিক আছে? তার আমার তরফ থেকে যে এনার্জিটা এসেছে তাকে আমি বলেছি। তো তার মনে হয়েছে যে সেই ৫০ জনের কাছে সে যে ঘুরেছে, সেই ৫০ জনের সেখানের সঙ্গে আমার আনসার তার মেলেনি। এটা কিন্তু কোনো কথা নয় যে আপনারা যদি ৫ জায়গায় ঘোরেন, ৫ জায়গা থেকে ৫ একই রকম উত্তর পাবেন। আর আমি শুধুমাত্র ট্যারো কার্ড রিডার নই, ঠিক আছে? যারা শুধু ট্যারো কার্ড রিডিং করে তাদের ব্যাপার আলাদা। আমি অ্যাস্ট্রোলজি করি, নিউমেরোলজি করি, ট্যারো রিডিং করি এবং সমস্ত কিছুই যতটুকু জানা পসিবল আমি কিন্তু ততটুকু দিয়েই রিডিং করি, একজনকে প্রোভাইড করি। আমার চার্জেস খুবই কম। তার মানে এটা নয় যাতে সাধারণ মানুষও সেটাকে এফোর্ড করতে পারে। আমি ওই কারণে আজ ৬ থেকে ৭ বছরে আমি একই চার্জ রেখেছি। শুধু আমার অ্যাস্ট্রোলজির চার্জটা আমি একটু বাড়িয়েছি। কারণ ১ ঘন্টা কাউকে টাইম দেব এমনি সেটা পসিবল হয় না। আর আমি যেহেতু কেপি অ্যাস্ট্রোলজার, আমি পামিস্ট্রিও করি, ঠিক আছে? তার সঙ্গে আমি বৈদিক অ্যাস্ট্রোলজিও করি। তাকে একটা কুষ্টি প্রোভাইড করা হয়। সবকিছু নিয়ে না একটু লাগে, পেমেন্ট লাগে, ঠিক আছে? সেটুকুই নেওয়া হয়। হ্যাঁ, যারা কমে করে তাদেরকে আমি যাচ্ছি না। আমার এটা চার্জ। তো আপনারা না লাইফটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন। এটা নয় যে আজকে এখানে একটু খেলাম, কালকে ওখানে একটু খেলাম, পরশুদিন ওখান থেকে একটুখানি খেলাম। খেয়ে আপনি ভাবছেন যে সব জায়গার টেস্ট এক হবে, সেটা নাও হতে পারে কিন্তু। ঠিক আছে? তো আপনারা যারা এরকম করেন, আমার এরকম আরো অনেকদিন আগে আরেকটি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। সে কোথাও এক জায়গায় নয়, সে ওরকম ৪-৫ জায়গায় ঘুরেছে। লাস্ট আমার কাছে এসেছে। আসার পরে আমি যখন তার চোখটা খুলে দিয়েছি এবং তার যখন আমার সঙ্গে কমিউনিকেশন হওয়ার পরে আমার কোনো একটা জায়গা থেকে মনে হলো সে নিজের লাইফে নিজে বুঝতেই পারছে না, তাকে যে আমি কথাটা বলছি সেটা বুঝতে পারছে না। আমি জানি না তার কি হয়েছে আল্টিমেট। ঠিক আছে? এখনো পর্যন্ত জানি না। কিন্তু সে যে অন্য জায়গায় গিয়েছিল সেগুলো যে ভুল, সেটা কিন্তু আমি বুঝে গেছিলাম, সেও বুঝে গিয়েছিল। তো সেটাই বলছি যে আপনারা নিজের লাইফটাকে না ব্যালেন্স করার চেষ্টা করুন। আর যখন কোনো রিডিং করাবেন, যেকোনো একজনের কাছে সন্তুষ্ট থাকুন। আপনারা যদি ভাবেন যে ৫ জায়গায় ঘুরবো, ৫ জায়গায় আপনারা ভাবতে পারবেন না। অ্যাস্ট্রোলজিতে পর্যন্ত মানে আমি অনেক অ্যাস্ট্রোলজারকে দেখেছি যাদের চার্টে কালসর্প দোষ নেই। আর বিশেষ করে মাঙ্গলিক দোষ এমন একটা দোষ, কিছু কানেকশন থাকে যেখানে কিন্তু মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়। হুম? তাদের চার্টে মাঙ্গলিক দোষই নেই, তাদেরকে মাঙ্গলিক বলে দেওয়া হচ্ছে। কালসর্প দোষই নেই, তাদেরকে বলে দেওয়া হচ্ছে কালসর্প দোষ আছে। তো আপনারা আগে একটু রিয়ালাইজ করুন যে হ্যাঁ, এখানে করাতে হবে, ওখানে করাতে হবে। তার মানে এটা নয় যে যেখানে সেখানে আপনারা, যাই হোক বাদ দিন।
বলা উচিত নয় আজকালকার দিনে মানুষকে। আমি এমনি এসব কথা বলা পছন্দও করি না। আপনারা যারা আমার সঙ্গে আছেন চ্যানেলে জানেন আমি চুপচাপ রিডিং করি বেরিয়ে যাই। কিন্তু যখন আমি দেখেছি এইসব মানুষগুলোর সঙ্গে ডিল করা হয় না, আমাদের এনার্জি গুলো নেগেটিভ হয়ে যায়। আমার এনার্জি নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে? হুম। দ্য এম্পারার এর এনার্জি এসেছে এখানে। অর্গানাইজেশন দরকার একটু। আর লজিক্যাল হন। ঠিক আছে? স আগে তো মানুষকে নেগেটিভ বলার আগে তো দেখুন যে সে যে আনসারটা দিচ্ছে সেটা ঠিক কিনা। ওয়েট করুন ২ দিনের জন্য। ফট করে একটা কথা বলে দিলেন এবং এরপরে কিন্তু এক্সপেক্ট করাও ভুল যে তার কাছ থেকে আপনি কোনোদিন আর কোনো হেল্প পাবেন। এট লিস্ট আমি এই দুটো মানুষকে তো আমি আর কোনোদিন হেল্প করব না। আরেকটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওহোহোহো! সে আরেক। যাই হোক, আপনার লাইফে একটু স্ট্রাকচার আর ডিসিপ্লিন আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর লিডারশিপ কোয়ালিটিটাকে নিয়ে আসার চেষ্টা করুন। আর লাইফ এক্সপেরিয়েন্স তো অনেক কিছুই হবে বন্ধু আপনার। আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি এসেছে। বিশেষ করে রিলেশনশিপের জায়গাটা যদি খুব প্রবলেমে পড়ে থাকেন না, চেষ্টা করুন রিলেশনশিপের জায়গাটা হিল করতে। আপনার ব্লকেজ আছে। চক্রের ব্লকেজটাকে আগে কাটান, তারপরে সবকিছু ভাববেন। আর এখানে ড্রিমারের এনার্জি এসেছে। বিশ্বাস রাখুন স্বপ্ন পূরণের জন্য। দেখবেন কিছু অপরচুনিটিস তো আপনার লাইফে আসবে। চলুন দেখে নিই আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি গাইডেন্স আছে? স্যাক্রাল চাকরা দেখলেন আমি বললাম চক্রের ব্লকেজ তো আছেই। আপনি হাইলি সেনসিটিভ হয়ে যাচ্ছেন। আপনার এখন কেমিক্যালস আপনার মানে কিছু একটা পজিটিভিটি নিয়ে আসা দরকার। প্রচন্ড অ্যাডিকটিভ হয়ে পড়েছেন। আপনি দরকার হলে একটু ভালো খাবার-দাবার খান। নিজের এনার্জিটাকে রাইট ডাইরেকশন এ নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রেসপেক্ট করুন নিজেকে। আর যারা এই সিচুয়েশন এর মধ্যে ইনভলভ রয়েছে, রিলেশনশিপকেও রেসপেক্ট করার চেষ্টা করুন। ঠিক আছে? মিডিয়ামশিপ এর এনার্জি এসেছে। আপনার মধ্যে একটা ন্যাচারাল এবিলিটিস রয়েছে যে মানুষকে ভালোবাসার, মানুষের সঙ্গে কানেক্ট করার এবং একটা পজিটিভিটি নিয়ে থাকার। ঠিক আছে? সেই জায়গাটা হিল করুন। আর অ্যাসেন্ডেন্ট মাস্টার্স এর এনার্জি এসেছে। পাওয়ারফুল, লাভিং এবং ওয়াইজ স্পিরিচুয়াল কিছু টিচার্স আপনার লাইফে আসবে। আর সেখানে আপনি ওয়াচ করুন আর নিজেকেও গাইড করুন। ঠিক আছে? পজিটিভলি। আর পারলে একটু না পড়াশোনা করুন। এখানে বুকস এর এনার্জি এসেছে। আপনার লাইফ পারপাস ইনভলভস রয়েছে রাইটিং, রিডিং, এডিটিং এর দিকে। আর কিছু স্পিরিচুয়াল বেসড বই পড়তে পারেন। ওরে বাপরে! এখানে দেখুন স্যাক্রাল চাকরা, এখানে সোলার প্লেক্সাস চাকরা। ওহ মাই গুডনেস! এখানে বেস চাকরা দেখতে পাচ্ছেন? আপনার লোয়ার ৩ টে চাকরা ব্লকেজ আছে বন্ধু। আগে চাকরা ক্লিনজিং করুন। পাওয়ারফুল হওয়ার জন্য, চার্জ নেওয়ার জন্য এবং লাইফটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য সোলার প্লেক্সাসকে হিল করুন। আর পজিটিভ থটসকে নিয়ে আসুন। ঠিক আছে? ডিসক্রাইব করুন নিজের কিভাবে পজিটিভলি হিল করবেন নিজের ফ্যামিলিকে, নিজের কেরিয়ারকে, নিজের ফাইন্যান্সকে এবং সেখানে পজিটিভ ওয়ার্ডস দিন। ডিটারমাইন হন যে হ্যাঁ, আমি এটা পারবো। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।